আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমরা আজ নতুন একটি স্থানে এসেছি, সেটি হচ্ছে দিরাই আনোয়ারপুর পার্ক। আর এই অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর সুন্দর মুহূর্তটি আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর কখনো এরকম সুন্দর মুহূর্ত কখনো পাবো কি না জানি না, আমার জানা নেই। আর আমরা 4 বোন একসাথে কিন্তু ওই জায়গাতে গিয়েছি, আর কখনো যেতে পারবো কি না জানি না। তবে এই মুহূর্তটি আমি ক্যামেরা বন্দি করে রাখলাম সবসময় স্মৃতির জন্য। দিরাই আনোয়ারপুর পার্ক কিন্তু প্রচুর সুন্দর। এই জায়গাতে যাদের মন খারাপ থাকে তারা কিন্তু গেলে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখে তো আমি প্রেমে পড়ে যাই এই ফুলের কাছে। যারা যারা এই আনোয়ারপুর পার্কে যেতে চান তারা কিন্তু ভিডিও দেখে যেতে পারেন। আর এই আনোয়ারপুর পার্ক কিন্তু এত সুন্দর, আপনারা না গেলে কিন্তু বুঝতেই পারবেন না এই পার্ক কত সুন্দর। যারা যারা প্রস্তুতি নিচ্ছেন যে আনোয়ারপুর পার্কে বেড়াতে যাবেন, ঘুরাতে যাবেন, তারা কিন্তু এই ভিডিও দেখে আনোয়ারপুর পার্কে যেতে পারেন। আর একদম দেরি করবেন না, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা সিজনে কিন্তু এরকম সৌন্দর্যটি দেখা যায়। এরপরে কিন্তু আর এরকম ফুল ফুটার দৃশ্যটা আর দেখা যাবে না, কারণ এই সিজনেই কিন্তু ফুল বেশি ফুটে, যার ফলে অনেক সুন্দর লাগে এই আনোয়ারপুর পার্ক। ভালো লাগার মানুষকে নিয়ে কিন্তু যেতে পারেন। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আমার প্রিয়জনকে নিয়ে এই জায়গাতে কিন্তু ঘুরাতে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, আর অনেক ভালো লেগেছিল। আর বিশেষ করে বলবো, আমার মেয়ে কিন্তু আমার কুলে ছিল, আর অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করেছিলাম। আর যাই হোক, আপনারা কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ দেখবেন। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিও, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড দিলে আপনাদের কাছে চলে যাবে। আমরা যে কয়েকজন গিয়েছিলাম, আমাদের ভিজিট লেগেছিল মাত্র 20 টাকা করে, আর তেমন একটা খরচ হয় না। আপনারা কিন্তু চাইলে সাধ্য অনুযায়ী চলে যেতে পারেন। আর এখানে কিন্তু এত কম বাজেটে কখনো আর কোনো পার্ক দেখতে পারবেন না। আপনারা চলে যাবেন ওই পার্কে আর ঘোরাঘুরি করবেন, ভীষণ ভালো লাগে। কিন্তু ওই তো গাঁদা ফুল অনেক সুন্দর ছিল, ওই গাঁদা ফুল, আর অনেক ভালো লেগেছিল ওই গাঁদা ফুল দেখে। এই জায়গাটি পুরোটাই ছিল শুধু ফুলে ঘেরা, আর এক একটি জায়গায় এক এক রকম ফুল, যা কখনো আমি দেখিনি। আজ নতুন দেখলাম এরকম ফুল, এতগুলো ফুল একসাথে। আমি এর আগে আরেকবার গিয়েছিলাম, কিন্তু ওই সময় ছিল শুধু সানফ্লাওয়ার আর কয়েকটি ফুল ছিল, তেমন একটা ছিল না। এখন আরও উন্নত করেছে ওই জায়গাটি, আর এখন দেখলে তো ভীষণ ভালো লাগে। আর যারা যারা ইচ্ছুক শীঘ্রই কিন্তু চলে যেতে পারেন। এই সিজনে কিন্তু প্রচুর সুন্দর লাগে, তারপর কিন্তু আর তেমন একটা সুন্দর লাগবে না। যারা যারা ফুলকে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু ওই জায়গাতে ঘোরাঘুরি করতে পারেন। আর অনেক মানুষই কিন্তু এই জায়গাতে এসে ভিডিও করে, তাছাড়া ছবি তুলে, অনেক সুন্দর ছবি আসে। আমরা তো ওই জায়গাতে অনেক ছবি তুলেছিলাম, আমাদের বোন 4 জন, তারপর হচ্ছে আমাদের ভাবিকে নিয়েও গিয়েছিলাম, আর অনেক এনজয় করেছিলাম ওই জায়গাতে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। এই আনোয়ারপুর পার্কে যদি আপনারা একবার যান তাহলে আর ইচ্ছেই হবে না আসার, এতটাই মনোরম পরিবেশ। আর ওই তো আমি ঘুরে ফিরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।